আমি পাপিয়া আজকে তোমাদের সাথে ছানার একটি রেসিপি ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো চলো সেটা আমি কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। ছানাটাকে প্রথমে মেখে দেখো এইভাবে পাকিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে তেলে ভেজে নিলাম। সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াইয়ে আরও বেশ কিছুটা তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর আমি তেলেতে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। পেস্ট করে রাখা মশলাটা আমি ঢেলে দিলাম। মশলাটা আমি যেটা দিয়ে বানিয়েছি সেটা হচ্ছে বেশ কিছুটা পরিমাণ পোস্ত, 8 থেকে 10টা মতো কাজু, 2টো শুকনো লঙ্কা আর এতে নুন মিষ্টি আমি সব কিছু দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এরপর আমি কিছুটা পরিমাণ সস বাটিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু জল। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এটাতে দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। নুন চিনি আর কিছুই লাগবে না, সেগুলো আমি মশলার সাথে একবারেই পেস্ট করে নিয়েছিলাম। কিছুক্ষণ ফোটার পর ছানার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এরপর এটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, ছানার রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।